বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজকে সমন্বয়করা কথা বলেছেন। কি কি বিষয় নিয়ে তারা কথা বলেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু তাদের কার্যালয়ে একটি জুলাইয়ের বিপ্লব ঘোষণাপত্র নিয়ে কিন্তু কথা বলেছেন। আমরা কিন্তু সকালেই তাদের যে আনুষ্ঠানিক প্রোগ্রামটা ছিল আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেমন সার্জিস আলম, সে সাথে হাসনাত আবদুল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, বিপ্লবের কথা বলেছেন এবং জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেগুলো বিষয় নিয়ে কিন্তু প্রথম দিকে কথা বলেছেন। তারপরে বলেছেন যে তাদের যে এই জুলাইয়ের যে অভ্যুত্থানের যে গল্পটি ওটি যেন দলিলপত্র হিসেবে রাখতে পারে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনে কথা তুলে নিয়ে আসছেন। এদিকে আরেকটি বিষয় বলছেন যে যেখান থেকে স্বৈরাচার শেখ হাসিনার এক দফা দাবি দেওয়া হয়েছিল, তার মাধ্যমেই তাকে তো ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেখান থেকেই কিন্তু কালকে 31 তারিখে কিন্তু সেখান থেকেই তারা শহীদ মিনার থেকেই 72-এর সংবিধান রচিত করবে বলে বা কবর দেওয়া হবে বলেও কিন্তু তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন। এটি হাসনাত আবদুল্লাহ বলেছিলেন। সেই সাথে আমরা কিন্তু আরও কিছু বিষয়ে বলেছিলেন, সেগুলো আমরা শুনেছি যে জুলাইয়ের রেগুলেশনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী বাংলাদেশে কেমন হবে বা তার আকাঙ্ক্ষা কি, লক্ষ্য কি, ইস্তিহার কি, এইসবগুলো ব্যাপারগুলোকে কিন্তু লিপিবদ্ধ করে রাখার বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ। সার্জিস আলম একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে আগামীর বাংলাদেশের রূপরেখা। তো এই ক্ষেত্রে এই ঘোষণাপত্রে কি কি থাকবে সে ব্যাপারে কোনো ধারণা দেওয়া হয়েছে কিনা? আসলে মূলত বিষয়গুলো ছিল যে গণ অভ্যুত্থানের যে পরবর্তী রাষ্ট্র কেমন চায় শিক্ষার্থীরা সেই বিষয়ে এবং দেশের মানুষের প্রত্যাশা কি, সেটি কিসের উপর উল্লেখ করে থাকার কথা, সেইগুলো বিষয় নিয়ে কিন্তু ঘোষণাপত্রটি হবে। মূলত এই বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন। আর আরেকটি বিষয় ছিল যে 5ই আগস্টে ঘোষণাপত্র না হওয়ার কারণে যে বিদেশে বসে আওয়ামী লীগের দোসররা বা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু বারবার বলছিল। আরেকটি বিষয় যে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, এই ধরনের বিষয়গুলো নিয়েও কিন্তু বারবার তারা বলছিলেন এবং সেই সাথে মানুষ যে 31 তারিখে শহীদ মিনারে জমা হবে সে বিষয়টা নিয়েও কিন্তু বলেছিল যে মানুষ দেখবে যে 5ই আগস্ট যে স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট হাসিনাকে পতনের মাধ্যমে যে বিপ্লব নিয়ে আসছে সেই বিষয়টি কিন্তু লিপিবদ্ধ করে রাখার বিষয় নিয়েও কিন্তু তারা সেই সংবাদ সম্মেলনে বলছিল। আজকে আমরা মূলত যখন গিয়েছিলাম তখন থেকেই তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। সেই সাথে যদি তারা বলছিলেন যে যদি এই সময়টা আরও আগে সরকার ফ্যাসিস্ট সরকার পতনের আগে যদি এই ঘোষণাপত্রটি নিয়ে তারা ভাবতো বা হচ্ছে যে এটি করা হতো, তাহলে কিন্তু এই ষড়যন্ত্রগুলো আসলে এতদিন করতে পারতো না স্বৈরাচার সরকার। হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক ঘোষণা করা হবে, আবার মুজিববাদী 72-এর সংবিধানকে কবর দেওয়া হবে। এগুলোর পরিপ্রেক্ষিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কিনা? না, মূলত দেখুন তারা বলছিল যে 72-এর সংবিধানকে কবর রচিত করা হবে। এটি আসলে মূলত বলছিল তারা যে তাদের যে স্বৈরাচার সরকার শেখ হাসিনার এক দফা যখন দাবি হয় তখন কিন্তু তারা ওই শহীদ মিনারের সামনে থেকেই তারা এই দাবির ঘোষণা করেন। তারপরেই কিন্তু 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে এটি আপনি তো দেখেছেন, সেই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেই এই কথাটি বলেছেন যে 72-এর সংবিধান বাতিল প্রসঙ্গেই কিন্তু কবর দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বলেছেন যে 72-এর সংবিধানের যে কথা আসছে সেটি। এই তো মূলত এই সকল বিষয় নিয়েই আজকে সংবাদ সম্মেলন করেন আর সংবাদ সম্মেলনে এই সকল কথা তুলে ধরেন।